আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা অ্যানিমেশন করার চেষ্টা করব। তো যে অ্যানিমেশনটা করব সেটা হচ্ছে এই অ্যানিমেশনটা। প্রথমে একটা কম্পোজিশন নিছি কন্ট্রোল কে দিয়ে 1920 1080 আর 15 সেকেন্ড টাইম নিছি। এখন এটার প্রথমে প্রথমে আমরা এটাকে নিয়ে আসবো, স্কেটিংটাকে নিয়ে আসবো, এটার ভিতরে ডাবল ক্লিক করব। আচ্ছা, ডাবল ক্লিক, স্কেটিং লেয়ার আছে, হ্যাঁ, এই যে একটা লেয়ারকে নিয়ে আসবো, স্কেটিং এর লেয়ারকে নিয়ে আসবো। এটা আসলে একটা লাইন আর্ট অ্যানিমেশন। তো আমি এটাকে লিখি এসকে স্কেটিং, ঠিক আছে। তো স্কেটিংটা নিলাম, নিয়ে আর প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। সো ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব, ব্যাকগ্রাউন্ড সলিড নিলাম, একটা ধরে একটা হোয়াইট কালার সলিড নিলাম। স্কেটিং এর এটা কিন্তু অনেক বড় আছে, এটাকে একটু ছোট করে সাইজে এটাকে বসাইলাম, অ্যালাইন করে নিলাম। তো প্রথমে আমি কি করব, আমি এখান থেকে ক্রিয়েট থেকে শেপ লেয়ারে যাব, নিচেরটাকে ডিলিট করে দিব এবং আমি দেখতে পাচ্ছি এখানে স্ট্রোকটা ফোর স্ট্রোক 4 পিক্সেল আছে, ফিল কালারে নাই। তো প্রথমে মনে রাখবেন যে ফাইল থেকে ক্রিয়েট থেকে শেপ ফ্রম ভেক্টর লেয়ার, তাহলে এটা শেপ হয়ে গেছে, এটা ভেক্টর লেয়ারে থাকতেছে না, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, যেটার নাম হচ্ছে ট্রিম পাথ, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করি, সেটার কালারটা মনে হয় একেবারে ব্ল্যাক নাই, আমি একেবারে ব্ল্যাক করে দিচ্ছি। হুম, তো এটাকে আমরা একটা নাম দেই, স্কেটিং নাম দিলাম। এখন এটাকে আমরা একটা অ্যানিমেশন দিব। সো আমি ট্রিম পাথ নিচ্ছি, ট্রিম পাথের মধ্যে ফার্স্ট ফ্রেমে ইন্ডেক্স একটা কি ফ্রেম নিলাম, 1 সেকেন্ড পরে একটা কি ফ্রেম নিলাম, ফার্স্ট ফ্রেমে আসে 0 করে দিলাম। তাহলে আমার অ্যানিমেশনটা এইভাবে অ্যাপিয়ার হলো, ঠিক আছে। এখন যেটা করব যে আমরা দেখব যে এই অ্যানিমেশনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমি যদি এখানে দেখি যে একেবারে শুরু থেকে দেখা শুরু করি যে কোন জায়গা থেকে এটা শুরু হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে শুরু হয়েছে, এই যে এই অংশটা থেকে শুরু হয়েছে। তো সেই জন্য আমি পেন টুলের সাহায্যে, ধরেন যে এটা তো এখানে আছে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত নিব। অবশ্যই এটা ফিল কালার অফ থাকবে এবং স্ট্রোক কালার নিতে হবে। তো এটা নিলাম, নিয়ে জাস্ট এখানে একটা শেপের মতো নিচ্ছি, শেপের মতো নিয়ে জাস্ট এইখানে একটা আসতেছে, তারপরে জাস্ট এইভাবে এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এরকম একটা শেপ নিলাম, ধরেন এরকম একটা শেপ নিলাম এবং এটাকে এখানে কানেক্ট করে দিলাম। তো এটা নাম দিলাম হচ্ছে লাইন 1। এখন এটাকে যে লাইন 1 দিলাম, এটার মতো একটা ট্রিম পাথের অ্যানিমেশন দিব, ট্রিম পাথের অ্যানিমেশন দিব। ফার্স্ট ফ্রেমে এসে একটা কি ফ্রেম দিব, এক ফ্রেমে এসে আর একটা কি ফ্রেম দিব এবং ইন্ডে এসে এটাকে 0 করে দিব। তাহলে যেটা হবে, আমরা যদি দেখি যে আচ্ছা, এটা উল্টা পাশে হয়েছে। সো আমি এটাকে টাইম রিভার্স কি ফ্রেম করে দেবো, তাহলে যেটা হবে দেখেন যে এটা এরকম ভাবে আসবে, ঠিক আছে না।
তো ভুল হয়েছে, উল্টাটা হয়েছে আমার। আচ্ছা, ইন্ডে অ্যানিমেশনটা দিলাম না, আমি এখানে অ্যানিমেশনটা করতেছি। সো স্টার্ট দিয়ে অ্যানিমেশনটা করে দেখি, হতে পারে। স্টার্ট দিলাম, এখানে আসলাম, আসে এক ফ্রেমে এটা 100 করে দিলাম। আচ্ছা, স্টার্টে এটাকে 0 করলাম, স্টার্টে 100 করলাম, এবং এখানে আসে এটাকে 100 করে দিলাম। ঠিক আছে, এই তো হয়েছে, এবার হয়েছে। না, আমি চাচ্ছি তাহলে কি করলাম, আমি এখানে এটাকে 100 ছিল এবং এইখানে এসে এটা 0 করে দিছি। ঠিক আছে, স্টার্টটাকে, তাহলে এটা একটা ট্রিঙ্কার অ্যানিমেশন। জাস্ট এটা এখানে এটার সাথে এটা অ্যাড হইলো। ওকে, এখন 1 সেকেন্ড পরে আমরা আমাদের যে এই অ্যানিমেশনটা এটাকে অ্যাড করে দিলাম এখানে, মানে স্কিটিং এর যে পয়টা সেখানে add করে দিলাম। জিনিসটা আমার কেমন হয়েছে, এটা আসলো, তারপরে এটা এটার সাথে এটা জয়েন হলো এবং এটা চলে আসলো। ঠিক আছে, তো এরপর আরেকটা জিনিস দিব। তো যে মুহূর্তে এটা অ্যাপেয়ার হয়েছে, আমি এটাকে ইউ দিচ্ছি, আবার ওপেন করি। এখন এটা তো আমি ইন্ডে অ্যানিমেশনটা হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে স্কিটিং এরটা না, আমি লাইনেরটার কথা বলতেছি। লাইনেরটা তো ইন্ডে অ্যানিমেশনটা হয়েছে দেখতে পাচ্ছি। তো এবার ইন্ডে অ্যানিমেশনটা নিব, 1 ফ্রেম পরে এটা হয়ে যাবে 0। দেখি তো কি হয়েছে এটা। তো যখন এটা আসলো, আসার পরে এটা, হ্যাঁ, গুড। তো কি করলাম, ইন্ডে এখানে এটা ইন্ডে অ্যানিমেশনে এটা 100 ছিল, তো 1 সেকেন্ড পরে এসে এটাকে আমরা 0 করে দিলাম। তো এখন যদি আমরা পুরো জিনিসটা দেখি, যে এটা প্রথমে আসলো, আসার পরে এটা অ্যাপ্লাই হওয়ার পর এটা ইয়ে হয়ে গেল। ঠিক আছে, ওকে, নাইস। এখন আসেন, এইখানে আমরা আরেকটা, যখন কিনা এইটার অ্যানিমেশনটা শেষ হবে, এই বইয়ের অ্যানিমেশন শেষ হবে, তখন শেষ হয়েছে কোথায়, এই যে এইখানে শেষ হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা এখান থেকে নিব। জাস্ট এখান থেকে, আচ্ছা, just এখান এইভাবে নিতে পারি, বা এটা একটু ইয়া লাগতেছে, জাস্ট আমি এখান থেকে নিই। ঠিক আছে, এখান থেকে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি নিচ্ছি, নিয়ে এখান থেকে এই পর্যন্ত। Yes. এখন এই জিনিসগুলো আমরা একটু ম্যানুয়ালি ঠিক করব, কার্ভ গুলা ঠিক করে নেব ম্যানুয়ালি। ঠিক আছে, ম্যানুয়ালি আমি কার্ভ গুলো যখন ঠিক করব, এখানে আমি ম্যানুয়ালি কিন্তু কার্ভ গুলাকে ঠিক করতেছি। Nice. তো এটাকে আমরা দিব কখন, তখন আমার এই অ্যানিমেশনটা পুরোপুরি হবে। তো দেখেন, এটা আসলো, আসার পরে এটা অ্যাপেয়ার হলো। তো এইটা যখন অ্যাপেয়ার হবে পুরোটা, তখন আমার এটা আসবে। ঠিক আছে, এবং এইটাকে আমি দিয়ে দেবো হচ্ছে লাইন 2, এবং এইটাকে আমি এইটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, যাতে মনে হয় যে আমার এই জায়গা থেকে এটা অ্যাপেয়ার হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, এগুলো আপনারা আপনাদের মন মতো করে দিতে পারেন, যেটা ভালো লাগে, যেইভাবে ভালো লাগে করে নিতে পারেন। তাহলে যখন এখানে আসছে, এবং এখানে আমরা একটা অ্যানিমেশন দিব, এখানে একটা ট্রেন পাথ অ্যানিমেশন দিব, ট্রেন পাথ
তিব্বতের ভিতরে ঢুকবো, ইন্ডে একটা অ্যানিমেশন দিব, ইনটা 0 করব, 1 সেকেন্ড পরে গিয়ে এটাকে 100 করব। তাহলে দেখেন কি হলো, এই যে এটা আসলো এবং এটা পরে চলে গেল। ওকে, সো এখন আমরা একটা নতুন কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা সবগুলোকে আমি এখানে 3D করে নিব এবং এখানে একটা ক্যামেরা নিব। ওকে, 50 mm এর একটা ক্যামেরা নিলাম। ফার্স্টে আসলাম, ফার্স্টে এসে এখানে এই যে ক্যামেরা টুলটা নিলাম, এইটা নিলাম ক্যামেরা টুলের। তো পজিশনে ফার্স্ট ফ্রেমে এসে আমরা এই দিকে যাব, আচ্ছা এই দিকে যাব, ঠিক আছে। এত দূরেও না, আমরা ধরেন একটু সামনে যাব, আর একটু সামনে গেলাম এবং এটাকে উপরে দিলাম, ঠিক আছে। গুড। সো এইখানে আমরা একটা কি ফ্রেম নিব, 1 সেকেন্ডে আমরা এটাকে এইখানে অ্যাপেয়ার করব। দেখেন কি হয়েছে, এই যে অ্যাপেয়ার হয়েছে। অ্যাপেয়ার হওয়ার পর 2 সেকেন্ড পর আরেকটা নিব, ঠিক আছে। তারপরে আরেকটু সামনে গিয়ে এটাকে এই দিক দিয়ে সরাই নিব। দেখি এবার কি হয়েছে, শুরু থেকে আসি, ঠিক আছে। তারপরে এটা আস্তে আস্তে এইভাবে আবার দেখি যে আসলো, এটা অ্যাপেয়ার হলো এবং এটা এই দিক দিয়ে চলে আসলো, ঠিক আছে। তো এবার 3.5 সেকেন্ডে এটা এই দিকে আসছে, ঠিক আছে। এটা এখানে আসছে। ওকে, তো সব মিলে প্রথম থেকে আবার দেখি, এখান থেকে আসলো, আসার পর এটা অ্যাপেয়ার হইলো, আবার এখান থেকে এই যে এটা আসলো। ওকে, নেক্সট। এখন এখানে আমরা আরেকটা জিনিস নিব, ধরেন আমরা এখানে একটা ফ্লাওয়ারের অবজেক্ট নিচ্ছি, মানে লাইন আর্ট। এই লাইন আর্টটাকে নিলাম, এটাকে আমরা ক্রিয়েট থেকে শেপ ফ্রম ভেক্টর লেয়ার করলাম, এটাকে ডিলিট করলাম, এটার নামটা দিয়ে দিলাম ফ্লাওয়ার, ঠিক আছে। এটাকে স্কেল দিয়ে একটু বড় করবো, অবভিয়াসলি বড় করবো, কারণ আমার এখানে একটা জিনিস লিখে নিই, যদি আমি এটাকে ফিট করি তাহলে দেখতে পাবো আমরা জিনিসটাকে, ঠিক আছে। দেখুন এত বড় স্কেল দিব না, আমরা ধরেন 180 দিতে পারি, ঠিক আছে। ওকে, নাইস। এখন এইটাকেও 3D করবো, 3D করলে এটা এইদিকে চলে আসবে, এটাকে ধরে এইখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে নিয়ে আসলাম এবং এইখানে বললাম। এখন এই যে লিঙ্কটা আছে লাইন টুলের, এইটাকে আমরা এইখানে একসাথে লিঙ্ক করা দিব। এই যে এইখানে ধরবো, ধরে এটাকে আমরা এইখানে লিঙ্ক করাই দিব, ঠিক আছে। মানে এই জিনিসটা এখানে কানেক্ট হওয়ার পর এইটা অ্যাপেয়ার হবে, ঠিক আছে। তো এই যে ফ্লাওয়ারটাকে আমি এই জায়গা থেকে নিয়ে আসবো। তো দেখেন যখন এটা আসতেছে, আসার পরে এখানে চলে যাচ্ছে, তারপরে ফ্লাওয়ারটা আসতেছে, তাই না। তো ফ্লাওয়ারটা তারপরে আসবে, আমি ফ্লাওয়ারটাকে এখানে অ্যানিমেশন করবো, একটা ট্রিম পাতে অ্যানিমেশন করবো ফ্লাওয়ারটাকেও, এখানে যাব, তারপরে ট্রিম পাতে যাব, ট্রিম পাত অ্যানিমেশন, এইখানেও একটা কি ফ্রেম, 1 সেকেন্ড পরে আরেকটা কি ফ্রেম, প্রথম ফ্রেমে এসে এটা করে দিব 0, ঠিক আছে। দেখেন এইবার দেখেন শুরু থেকে আসতেছে, আসার পর আবার এখান থেকে যাচ্ছে, যাওয়ার পর এই যে এখান থেকে অ্যাপেয়ার হচ্ছে। মানে জিনিসটা যখন এইখানে আসবে, দেখেন
জিনিসটা যখন এখানে আসতেছে তখন এই টাইপের হচ্ছে, ঠিক আছে? সুন্দর, বিউটিফুল। তো এই লাইনে আমরা আরেকটা অ্যানিমেশন নিব, লাইন 2 এর। সেটা হচ্ছে যে এটার স্টার্টে একটা অ্যানিমেশন নিব, যেটা কিনা অ্যানিমেশন থাকবে এবং কিছু দূর পরে যখন এইটা অ্যাপেয়ার হবে, মানে 1 সেকেন্ড পরে এটা 100 হয়ে যাবে, ঠিক আছে ভাই? দেখেন, এবার দেখেন আমি প্রথম থেকে নিই। আসলো, শুরু হইলো, এখান থেকে গেল এবং এটা চলে আসছে, ঠিক আছে? দেখেন, এখান থেকে আসলো, আসার পরে এইখানে যখন হইলো তখন এইটা আবার ফিনিশ হয়ে গেল, মানে এইদিকে যে লাইনটা ওটা ফিনিশ হয়ে গেল, ঠিক আছে? খুব মজার একটা অ্যানিমেশন। তো এখন এই সাইডে আমরা আরেকটা লাইন নিব। সো জাস্ট আমি এখানে ইনটু নিলাম, আর এখান থেকে এখানে একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে এখানে একটা লাইন নিচ্ছি, এরকম একটা লাইন নিচ্ছি, একটু নিচে দিচ্ছি, তারপরে এখানে একটা লাইন নিচ্ছি এবং এখানে এখানে এই লাইনটা এরকম দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু ঠিকঠাক করে নিতে পারি আমরা। অবভিয়াসলি এটাকে আমরা ঠিক করব। এইচপিও ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে ঠিক করলাম। এটাকে আমরা চাইলে আর একটু বড় করতে পারি, যে এই যে এখানে নিতে পারি, বড় করতে পারি। এটা আপনার সম্পূর্ণ নিজের চিন্তার উপর নির্ভর করবে, ঠিক আছে? এখানে কোনো বাধা ধরা কোনো রুলস নেই। হ্যাঁ, মোটামুটি এরকম নিলাম। আমি কার্ভ গুলাকে স্মুথ করতে চাচ্ছিলাম, মোটামুটি স্মুথ, মোটামুটি স্মুথ হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার লাইন 3, ঠিক আছে? তো এটা আবার কখন অ্যাপিয়ার হবে দেখেন, এটা অ্যাপিয়ার হবে এই যে এখানে যে আসলো। সো লাইন 3টা অ্যাপিয়ার হবে এই সময়। তো লাইন 3টা এই সাইডে নিয়ে আসলাম, যখন কিনা এই গাছটা অ্যাপিয়ার হবে তখন এই লাইন 3টা অ্যাপিয়ার হবে। সো আমি এই লাইন 3টা খুব ক্রুশিয়াল একটা জিনিস। সো লাইন 3টাকে আমি এখানে নিয়ে আসবো, এইখানে দিব, মানে পুরা গাছটা অ্যাপিয়ার হবে তখন এটা আসবে। তো এইটাকে ধরেন আমি এইখান থেকে কানেক্ট করব, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, এইভাবে থাক। পারফেক্ট হবে যে এমন কিছু না, তারপরেও চেষ্টা করবেন যতটা সম্ভব পারফেক্ট করা যায়। আচ্ছা, এখানে আমরা একটা অ্যানিমেশন দিই, ট্রি পাতের অ্যানিমেশনটা দেই। ট্রি পাতের অ্যানিমেশন এখানে ইন্ডেটটা নিব, 1 সেকেন্ড পরে যাব। আচ্ছা, আরেকটা অ্যানিমেশন নিচ্ছি, এখানে আছে, এটাকে 0 করে দেবো। তো এখন যদি ভাই আমি পুরোটা শুরু থেকে দেখি, যে এখানে আসলো, আসার পরে এটা হইলো, এখানে আসার পরে আবার এটা হইলো। হ্যাঁ, তো এখন আমাদের কি লাগবে বলেন তো? এখন আমাদের ক্যামেরাতে অ্যানিমেশন করতে হবে। ও সরি, লাইনটা আবার আমার 3D তে কনভার্ট করতে হবে এবং এই লাইনটাকে আবার এইখানে দিয়ে দিতে হবে। একটু এইখানের সাথে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? লাইনটাকে আমার এটির সাথে অ্যাডজাস্ট করার জন্য টুলটা নিলাম, জাস্ট
এইটার সাথে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, গুড। শুরু থেকে আসি। আচ্ছা, শুরু থেকে আসবো এবং ফিট করে দেব। একেবারে শুরু থেকে আসি। অ্যাপার হইলো, এখানে আসলো, আসার পরে এইখানে আবার অ্যাপার হইলো। সো এটাকে নিচে দেই, ক্যামেরাটাকে অন করি। সো আমার দেখেন এই পর্যন্ত ছিল। ঠিক আছে, এখন আমি আধা সেকেন্ড পরে যে অ্যানিমেশন নেই এবং 5 সেকেন্ডে আমার যে অ্যানিমেশনটা আছে এটাকে আমি এই দিকে সরাই দেবো। ঠিক আছে, এদিকে সরাই দিলাম। তো দেখি ভাই এখন কি হলো। সেখানে আসলো, আসার পরে এখানে গেল, এখানে গেল, তারপর এখান থেকে এইখানে গেল। তো আমি এই জায়গাটা নিয়ে একটু স্যাটিসফাইড না। ধরেন যে আমার যে এইখানের যে লাইনটা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে হয় এই লাইনটা আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, পারবো পারবো। আচ্ছা, একটু কার্ভের 19-20। হুম, আচ্ছা থাক, এটাই থাক, সমস্যা নেই। জিনিসটা এই যে, হুম। তো আবার 5 থেকে 6 সেকেন্ডে ক্যামেরাটাকে আমরা এই দিকে একটু সরাই দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। শুরু থেকে আসি, আসলো, আসার পরে গেল, আবার এটা দিকে গেল, এই যে এখানে আসলো। তো এখানে আরো একটা কাজ আছে, লাইন 3 অ্যানিমেশনে যাব। এই যে এইখানে স্টার্ট অ্যানিমেশন দিব, 6 সেকেন্ডে যাব, স্টার্ট অ্যানিমেশন 100 করে দেবো। তাহলে এই লাইনটাও এখানে গেল, দেখতে পাচ্ছেন যে এই লাইনটা এখানে আসলো এবং এটা মিশে গেল। তো এটা যখন মিশে যাবে তখন আমরা এখানে একটা টেক্সট অ্যাপিয়ার করবো। ঠিক আছে, সো টেক্সট, সো আমি এখানে লিখবো শুভ, টেক্সটটা বড় হাতের। আচ্ছা, ডিজাইন। ঠিক আছে, এইটাকে আমি একটা কালার দিব, ধরেন রেড কালার দিতে পারি। আমি একটা কালার দিলাম, এটাকে আমরা একটু বড় করতে পারি। ঠিক আছে, 70 দিই। ওকে, নাইস। এবং এইটাকে আমি 3D করবো অবভিয়াসলি, সো দ্যাট আমার জিনিসটা এই জায়গায় গেল। ঠিক আছে, তো যখন কিনা আমার এই যে শেপটা এখানে চলে আসলো, তখন আমার এই শুভ নামের লেখাটা, শুভ ডিজাইন নামের লেখাটা এখান থেকে অ্যাপিয়ার হবে। ধরেন এইটার সাথে অ্যাপিয়ার হবে। ঠিক আছে, তো কিছুই না ভাই, এখন তাহলে গেল। শুরু থেকে দেখেন, এই যে এখানে আসলো, এটা হইলো, হওয়ার পরে এইখানে আসলো, ফুল টাইপের হইলো, আসার পরে এই যে এখানে শুরু লেখাটা চলে আসছে। ঠিক আছে, তারপরও আমি বলবো যে আরো 7 সেকেন্ডে ক্যামেরা যাবে, ক্যামেরা যে ধরেন এবং 8 সেকেন্ডে ধরেন ক্যামেরাটা একটু মাঝ বরাবর এখানে চলে আসছে। ঠিক আছে, তো দেখেন আমি যদি এখন শুরু থেকে দেখাই, একটা গেল, এখান থেকে আসলো, আসার পর এখান থেকে আরেকটা অ্যানিমেশন হলো এবং এখান থেকে এটা চলে আসলো। এটা আমার ধরেন 10 সেকেন্ডে আমি এটাকে পর্যন্ত রাখবো। এখন এখানে আরো কাজ আছে। যখন আমাদের প্রথম লাইনারটা ওপেন হইলো, তখন এইটার পিছনে আমরা একটা শেপ দিব, শেপ আর্ট করে দিতে পারি। ধরেন যে এরকম র্যান্ডম শেপ আপনার পছন্দ মতো দিতে পারেন। ঠিক আছে,
এবং এটার ফিল থাকবে, স্ট্রোক থাকবে না, স্ট্রোক থাকবে না। তো এইটার পেন টুলের সাহায্যে শেপ গুলোকে আপনারা বড় ছোট করতে পারেন। ইয়েস, দেখেন ইট ক্যান বি বিগ। আমি আমার মতো করব জিনিসটা। হ্যাঁ, এরকম একটা শেপ নিলাম ধরেন, ঠিক আছে, এরকম একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম, বাট এই শেপের এই জিনিসটা স্মুথ হয় নাই। সো আমি এটাকে আরেকটু এইভাবে রাখতেছি। হুম, স্কেলটা 10ই আছে, সমস্যা নেই। স্কেলটা আমি সবার নিচে দিব এবং এটাকে আমি কি করব, এটাকে আমি ধরেন যে একটু উপরে দিতে পারি মাঝ বরাবর, এবং এই যে শেপটা আছে শেপটার অপাসিটিটা আমরা একটু কমাইতে পারি, যে 64 দিতে পারি বা আরো কম দিতে পারি, 49 বা 50। এবং অবভিয়াসলি এটা 3D তে কনভার্ট করতে হবে, ঠিক আছে। 3D তে কনভার্ট করে এটাকে এই বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। ঠিক আছে, দেখেন এই যে, সরি, শেপে হবে এটা। ইয়েস, এই বরাবর আসলাম ধরেন। তো এইটা যখন, এটাকে আমরা স্কেলের একটা অ্যানিমেশন দিব, ঠিক আছে। যখন কিনা এটা পুরোটা অ্যাপিয়ার হলো তখন এটা আসবে জাস্ট এইখানে স্কেলের একটা অ্যানিমেশন, এটা 0। যখন এটা পুরোটা অ্যাপিয়ার হইলো তখন 100 হবে। তো দেখেন এই যে আসলো, আসার পরে এই অ্যানিমেশনটা হলো, ঠিক আছে। আর একটু সামনে দিতে পারি এবং অবভিয়াসলি এটাকে আমি দুটাকে কিফ্রেম এক্সটেন্ড থেকে ইজি ইজ একটু বাড়ায় নিয়েছি, বাড়ায় নিয়ে একটু এইভাবে দিয়েছি। তো দেখেন, এখন দেখেন শুরু থেকে আসলো, আসার পরে এটা হইলো এই যে, ঠিক আছে। সেম সেম গোস টু দিস। ওকে, সেম সেম ভাবে যখন কিনা এইটা অ্যাপিয়ার হবে তখন আমরা এটার পিছনে আরেকটা শেপ অ্যাড করবো, ধরেন আরেকটা শেপ অ্যাড করবো। এরকম একটা শেপ অ্যাড করলাম ধরেন, এবং এটার কালারটা অন্য একটা কালার দিলাম, ধরেন এরকম একটা গোলাপি কালার দিলাম, যেটার অপাসিটি কমও থাকবে। অপাসিটি কম থাকলো, অপাসিটি কমই থাকলো, ঠিক আছে, সমস্যা নাই। সেটাকে আমি 3D করবো অবভিয়াসলি। 3D করে আমি এটাকে এই বরাবর নিচে দিব, ঠিক আছে। এবং এইখানে এইটারও একটা অ্যানিমেশন দিব, যখন 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 আমার এইটা অ্যাপেয়ার হবে, এই যে এখানে যে এটা যখন অ্যাপেয়ার হবে তখন এটা আসবে, ঠিক আছে। তো দেখেন এটা, এটা অ্যাপেয়ার হবে কখন ভাই, দেখেন যখন স্কেলে অ্যানিমেশন অবভিয়াসলি একটু সামনে গিয়ে, সো ফার্স্ট ফ্রেমে 0, দুইটাকে কিফ্রেম এক্সটেন্ড থেকে ইজি ইজ এবং গ্রাফ এডিটর থেকে একটু এইভাবে দিয়ে দিব, ঠিক আছে। সো এই যে এটাও হয়েছে কিন্তু, ঠিক আছে। তারপরও এই জায়গাটাতে আমি স্যাটিসফাইড না,
এটাকে জাস্ট একটু, আচ্ছা হ্যাঁ এরকম দিতে পারি। ওকে, সো আমি যদি প্রথম থেকে দেখাই, তো এই হচ্ছে আমার, আচ্ছা প্রথম থেকে যদি দেখাই, ফিটে যাই, এই হচ্ছে আমার অ্যানিমেশন। তো আশা করি এটা সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দিবেন।